আর 6টা থেকে। না, তার আগে বলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের এখন বাজে ঠিক 6টা, আর ঠিক 6টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বিকেল থেকেই মনটা খুব একটু খারাপ, কারণ ভালো লাগছে না ঘরে। মনে হলো তোমাদের সাথে একটু কথা বলি, তাহলে মনটা একটু ভালো হবে, তাই চলে এলাম তোমাদের কাছে। তো হাজবেন্ডকে অনেকক্ষণ ধরেই বলছি, মানে চালাচ্ছি, তো চলো একটু কোথাও ঘুরতে নিয়ে চলো, কাছে পিঠে কোথাও। তো সে তো সমানে না না করে যাচ্ছে। তো তোমাদের সামনে কথাটা বলবো, দেখি মানে কিনা। তো তার আগে চাটা বানিয়ে নিই, সন্ধ্যাবেলার চাটা। তো চলো দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, এসে গেছে। সন্ধ্যাবেলার চা নিয়ে চলে এসছি। এটা দিয়ে দাও, চায়ের সাথে বিস্কিট। ঘুরে আসি, ভালো লাগছে না। আবার এই তো সবে ঘুরিয়ে আনলাম, 7 দিন ঘুরিয়ে আনলাম, এত বড় ট্রিপ করে আসলাম, পুজোর সময় ঘুরলে আবার ঘুরতে যাওয়া। আরে কাছেই তো যাবো, দূরে যাবো কোথাও? গাড়ি ভাড়া থেকে টোটোতে যেতে 10 টাকা লাগবে, আর তাহলে হিসাব করো, যাওয়া আসা নিয়ে কোথাও গেলে দুটো একটু খাওয়া দাওয়া থাকে, থাকে, ঘোরাঘুরি অনেক। না, আমি খেতে ভালোবাসি না খুব একটা, খাবো না, এমনি ঘুরবো। এমনি ঘোরাঘুরি কোথায়? কাছে পিঠে একটু দূরে যেতেই হবে, কাছে পিঠে ঘোরার জায়গা কোথায় আছে? তাও রাস্তাঘাটে হাঁটবো, লোকজন দেখবো, মন ভালো হয়ে যাবে। তার জন্য তো এই রাস্তায় বেরিয়ে দেখো না কত লোকজন দেখা যাবে। আমার বরটা না খুব কিপটে, জানো তো, দেখতে পাচ্ছ তো, তোমরা দেখতে পাচ্ছ তো কেমন কিপটেমি করছে। আরে সদ্য এত, এই বলতো বাবাকে আজকে এই যেতেই হবে। সদ্য যে ঘুরিয়ে আসলাম, এত বড় একটা ট্রিপ করে আসলাম, তোমার ভুলেই খরচাটা বেশি হয়েছে, সেদিনে কেউ যায়? এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। এই পুজোর সময় কিন্তু কোথাও ঘুরতে যাওয়া উচিত না। যারা একটু বাজেটের দিকে খেয়াল রাখবেন, মানে খেয়াল রাখেন, মানে তাদের উচিত পুজোর সময় কোথাও ঘুরতে যাওয়া। মানে আমরা গ্যাংটকে গেলাম, এনজিবি টু গ্যাংটক, যে প্রথম এনজিবি স্টেশন থেকে গোলাকাটা শুরু। এনজিবি স্টেশনে যেটা 2,500 থেকে 3,000 টাকা লাগে গ্যাংটক যেতে, আমাদের সেখানে নিল 5,500 টাকা। এরকম ভাবে যেখানে যেখানে গেছি, পুরো ট্যুরটা আমরা একটা গাড়ি নিয়ে ভাড়া করে গেছি। সেই গাড়িটা পুরোটা যতটাই ঘুরেছি, পুরোটা ডবল। মানে কোনো জায়গায়, মানে ছাঙ্গু বাবা মন্দির 2-2.5 হাজারে হয়ে যায়, সেটা নিচ্ছে 5,000 টাকা। এখান থেকে ইউমথাং যাব, যে ইউমথাং আমাদের মোটামুটি পার হেড 1,500 টাকা করে লাগে, সেখানে পার হেড আমাদের প্রায় 3,000 টাকা করে নিচ্ছে। মানে পুরোটাই ডবল। এত কিপটে আমাকে ওখান থেকে কিন্তু কিছু কিনে দেয়নি, জানো তো। না কিনে দেওয়াটা সেটা আলাদা ব্যাপার। প্রতিদিন এত ট্রাভেল করছি, সন্ধ্যাবেলা গ্যাংটকে ফিরছি, আর ফেরার পরে হচ্ছে এটা ঠিক, কারণ বৃষ্টির মধ্যে আর কোথায় যাবে, হোটেলেই থাকে। আমার কিন্তু আমি কিপটে নই একদমই। কিপটে হলে কি আর এত ঘোরাতে পারতাম, ট্রাভেল করাতে পারতাম? আচ্ছা, না এটা ঠিক বলেছে। গ্যাংটকে গিয়ে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এত ট্যুর আসছি যাচ্ছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। ইভেন যে হোটেলগুলোই ছিলাম, সেই হোটেলগুলো অসাধারণ। মানে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম দুর্দান্ত। তোমায় তো দেখিয়েছি, শেয়ার তো করেছি। কাজেই সেগুলো একটু বলতে হবে, আমি বেশ জায়গাতেই দেখেছিলাম। সেটা তো করতে হবে, একটু পিঠটা চাপড়ে দিই। হ্যাঁ, আর পরে আমি একদিন আরো ইনফরমেশন এই ব্যাপারে দেবো, যারা গ্যাংটক আর ইয়েতে ঘুরতে যাও, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার নিচে কমেন্ট করো, যদি কেউ জানতে চাও। এগুলো জানা থাকলে আশা করি তারা যদি গ্যাংটকে বা আরো সাইট সিন করতে যাও, তাদের পক্ষে সুবিধাই হবে, এবং খরচার দিক থেকে বা সমস্ত রকম ইনফরমেশনই থাকবে। তো চলো এখন তাহলে কোথায় যাবো? দেখো, এখন আমি খুব বেশি হলে মাসের প্রথম গ্রসারি শপে নিয়ে যেতে পারি, গ্রসারি কেনা আছে, সেগুলো কেনাকাটি করে ফিরে আসো। খুব বেশি হলে রাত্রের ডিনারটা কোনো রেস্টুরেন্টে করাতে পারি। তো ঠিক আছে, যেটা পাওয়া যাচ্ছে সেটাই সেটা বা ছাড়বো কেন, তাই না? আর আজকে তো মাসের প্রথম, তো গ্রসারি শপ থেকে নিতেই হবে, জিনিসপত্র তো লাগবেই সংসারে। তো চলো, তোমরাও চলো আমার সাথে, তো লেটস গো। ওকে, চলো।
ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোনোর জন্য একদম রেডি। তো এখন কাছেই যাব, রিলায়েন্স ফ্রেশে যাব কিছু গ্রসারি আইটেম কিনতে, যেগুলো লাগবে মাসে। তো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, আর যেটা পাওয়া যায় সেটাই বা মন্দ কি, এগুলো তো জিনিসগুলো তো আমাদের লাগবেই। তো একটু বাইরে বেরোনোও হবে, লোকজনও দেখা হবে। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই, চলো। ফ্রেন্ডস, আমি চলে এসেছি বাড়িতে। এই এখন বাজে ঘড়িতে 9:15। এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, এসেই ভাবলাম কি কি গ্রসারি শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি রিলায়েন্স ফ্রেশ থেকেই শপিং করে এনেছি। দেখো, 2 ব্যাগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এখনও এগুলো আনপ্যাক করিনি। তো দেখে নি, চলো কী কী শপিং করলাম। প্রথমেই এনেছি আটা 1 প্যাকেট, তারপরে হলো তেল, এটা হচ্ছে রাইস ব্র্যান হোয়াইট অয়েল, একটা বিস্কিট, চারটাও নিয়েছি, ওই ব্যাগে আছে। গুড ডে ছেলের জন্য চকো চিপসটা খুব ভালোবাসে। ম্যাগি আরও আছে ওই ব্যাগে, একটা সোপ, এটা হলো একটা ভেজ মেয়োনিজ, তারপরে হলো আর একটা বিস্কিট, এটাও গুড ডে, তারপরে নিয়েছি একটা মাস্টার্ড অয়েল ফরচুনের, তারপরে হলো মুগ ডাল, তারপরে হলো একটা জিরে গুঁড়োর প্যাকেট, তারপরে আরেকটা ম্যাগির প্যাকেট, তারপরে হলো চিনি, তারপরে হলো মুসুর ডাল, তারপরে হলো আর একটা গুড ডে বিস্কিট, তোমাদের বলেছিলাম আগেই দেখালাম সেটা, আর লাস্ট হলো একটা মিক্সড ডাল। তো আমার শপিং এইটুকুই। আর রাত্রে রেস্টুরেন্টে বলেছিলাম মানে আমার হাজব্যান্ড বললো তোমাদের সামনে রেস্টুরেন্টে খাওয়াবে। তো রেস্টুরেন্টে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, বাড়িতে ফিরতে ফিরতে, তাই খাওয়ার প্যাক করেই নিয়ে চলে এসেছি। তো রাত্রের মেনু হচ্ছে রুটি আর চিলি চিকেন। তো তোমাদের সঙ্গে যখন ডিনার করব শেয়ার করব। তো এখন তো তার আগে বলি, আমি তোমাদের বলেছিলাম আমার বদ্রি পাখির বাচ্চাগুলো বড় হলে একটু দেখাবো তোমাদের। তো এখন একটু বড় হয়েছে, জানো তো, এখন একটু দাঁড়াতে পারে, মানে মার পাশে দাঁড়াচ্ছে, মা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে ওর একদম আটকে, মানে আগে যেমন দেখেছে না ওকে ছাড়ছে না বাচ্চাটাকে, তো এখন একটু ছাড়ছে। তো চলো তোমাদের দেখিয়ে নি বাচ্চাটাকে। বাচ্চাটাকে মেরে দিয়েছি।
দেখো বাচ্চাটা কত বড় হয়ে গেছে, মার কাছে কি সুন্দর রয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাটা। তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট অবস্থায়, এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন দাঁড়াতে পারে, বসতে পারে। দেখো মাটা খুব সুন্দর। মাটা কি সুন্দর আদর করে দিচ্ছে দেখো বাচ্চাটাকে। ফ্রেন্ডস, আমাদের রাতের খাবার রেডি। রাতের খাবারে হলো রুমালি রুটি, চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস। তো চলো খেয়ে নিই। আমার রাতের খাওয়ার কমপ্লিট, দেখলেই তোমরা। তো এখন মোটামুটি রাতের কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন বসেছি টিভি দেখতে। এখন হচ্ছে বিগ বস, আমার ফেভারিট টিভি শো। তো আমি জাস্ট মানে ওয়েট করে থাকি কখন হবে বিগ বসটা। বছরে একবার করে হয়, ভীষণ একদম আগ্রহী হয়ে থাকি যে কখন বিগ বস শুরু হবে। তো এখন এই বিগ বস দেখেই শুয়ে পড়বো, আর তার মাঝে করে নেবো রাত্রির স্কিন কেয়ারটা। তো রাতে স্কিন কেয়ারটা তোমরা অবশ্যই করো, এটা খুবই জরুরি। রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে টোনার লাগিয়ে নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়ে তো তোমরা শুয়েও। আর অবশ্যই যদি মেকআপ থাকে মুখে, অবশ্যই মেকআপটা তুলে তাওই শুয়েও, নাহলে মেকআপ রেখে কখনোই ঘুমোতে যাবে না। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে, বা ন্যাচারাল রেমেডি নিয়ে আসবো তোমাদের কাছে। তো ততক্ষণে তার আগে বলে নিয়ে, আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা খুব 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 ভালো থেকো।